হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। বেশি কিছু রান্না করব না, আলু দিয়ে ডিম রান্না করব। ডিম ভেজে নিয়েছি ভিডিও চালু করার আগেই, ভিডিও করতে মনে নাই। এই যে ডিম ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। তো এখন সাথে থাকেন, রান্না করি। প্রথমে আমি আদা রসুনটা দিব। আদা রসুনটা আমি সবসময় তেলের মধ্যে দিই কেন, তেলের মধ্যে আদা রসুনটা আমি একটু সবসময় ভেজে নেব আর কি। কেউ কীভাবে রান্না করে জানি না, তবে আমি এইভাবে করি। পেঁয়াজ দিয়ে দেবো, একটু বেশি দেবো, কারণ আমি ডিমটা একটু গ্রেভি করব, সেজন্য পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি আমি। নতুন ভিডিও করছি, নতুন চ্যানেল আমার, সবাই পাশে থাকবেন। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভিজে নেব। আমি তেল ব্যবহার করছি খুবই কম। পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজবো। দেখতে থাকেন, সাথে থাকেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আশা করছি। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়াটা আমি একটু বেশি খাই সব তরকারির মধ্যেই। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়াটাও আমি একটু বেশি ব্যবহার করি। তারপর দিব একটু জিরা গুঁড়াটা অল্প করে দেব। তারপর পেঁয়াজের সাথে একটু মাখা করে তারপর আমি পানি দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি আমি। আমি আরও একটু সামান্য দিয়ে দেব, ডিম অনেকগুলো তো, এখন একটু মশলাটা লাগবে। একটু ঝাল খাই আমি, আমাদের পরিবারের সবাই মোটামুটি ঝাল খায়, অত বেশি না কিন্তু মোটামুটি। আমি তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি, আলু দিব আজকে। অন্যান্য সময় তো আমি ডাল ডিম ভুনা শুধু পেঁয়াজ দিয়ে করি, কিন্তু আজকে আলু দিয়ে খেতে ইচ্ছে করছে, আলু দিয়ে করব। ঠিক আছে, সাথে থাকেন। খুব অল্প পরিমাণে আমি তেল ব্যবহার করেছি। রমজান মাস, অত তেল খাওয়াও ঠিক না, শরীরের জন্য ক্ষতিকারক। এখন আমি আলু ভিজে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষাবো, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি এটা
লবণ দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দেব। তো আলুটা সিদ্ধ হয়ে আসার জন্য আমি একটু ঢেকে দেব। ঠিক আছে, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন। নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। রান্না আজকে বেশি কিছু নাই, অল্প স্বল্পই রান্না করব। আমাকে সহযোগিতা করার মতো তেমন কেউ নাই, আমি একা মানুষ। নাড়া দিয়ে দেব। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। ভিডিও হয়তো খুব সুন্দর করে করতে পারছি না, তারপর যতটুকু চেষ্টা করছি, আশা করি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে, উৎসাহ দেবেন, আরও যেন ভালো ভালো ভিডিও আমি দিতে পারি আপনাদের উপহার। আমি আলুটা একদম শুকনো করবো, শুকনো করে তারপরে আমি ডিম দিয়ে ঝোল দিয়ে দেবো। শুকনো করলে হয় কি একটু টেস্টটা ভালো হয়, আমার মনে হয় এটা। ভালো করে যখন আমি একদম শুকনো করে কষাবো, আলুটার সাথে মশলাটা খুব ভালো করে লেগে যাবে। আমি শুধু পেঁয়াজ দিয়েও ডিম বোনা পছন্দ করি, আলু দিয়েও পছন্দ করি, দুইটাই ভালো লাগে। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন, জানাবেন, শেয়ার করবেন। এক হাতে রান্না করলে যা হয় আর কি, সহযোগিতা হেল্পিং হ্যান্ড নাই আমার, ঠিক আছে। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা একটু বাড়িয়ে দিলাম, পানিটা শুকায় নিয়ে আসবো। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি ডিম দেবো। এখন ডিম দিয়ে দিলে ডিমটা শক্ত হয়ে যাবে, যার কারণে ডিমটা দিব না। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টে লিখবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই পাশে থাকবেন।
দেখতে পাচ্ছেন ঢাকনা উপর দিয়ে দেখা যাচ্ছে পানিটা বলক চলে আসছে। এখন আমি ডিম দিয়ে দেবো। ডিম রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ডিম রান্না হয়ে যায়। আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দেব। অলমোস্ট আমার রান্না শেষ, ঠিক আছে, প্রায় শেষ। একটু শুকালে ধনেপাতা দিয়ে নামায় ফেলব। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।